আমরা নতুন একটা সেটআপ করে নিই। ওয়ার্ডপ্রেস 4 নামে একটা ফোল্ডারে সেটআপ করি। তাহলে কই থেকে সেটআপ করতে হবে? জ্যাম্প ইনস্টল করা আমার আছে এখানে। তারপরে আমরা গেলাম হলো htdocs, তারপর ওয়ার্ডপ্রেস 4 ফোল্ডার। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলগুলো নিয়ে আসি। লোকালে তো শেষ, এরপর থেকে আর লোকালে কিছু দেখাবো না, সব অনলাইনে। যদি প্র্যাকটিসের জন্য আপনারা লোকাল ইউজ করতে পারেন, কোনো স্যার সমস্যা আমার নেই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে এই ফেলেন। ধরেন লোকালে যখন আমরা হোয়াটসঅ্যাপ ফাইল চলে আসছে, এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করি। পিএইচপি অ্যাডমিন, নিউ ওয়ার্ডপ্রেস 4 ফোল্ডারের নাম, যেহেতু ফোল্ডারের নাম ওয়ার্ডপ্রেস 4 দিয়ে করতেছি, সো সেভাবে আমরা ডাটাবেজের নামটা দিলাম সিমিলার। তাহলে কি জানি, আমরা জানি যে সিমিলার যদি নাম দিই তাহলে আমাদের ডাটাবেজ চিনতে সুবিধা হয়, তাই না? মনে করেন আপনার ডোমেনের নাম হলো সায়েদ.com, তাহলে আপনার ডাটাবেজের নাম যদি সায়েদ নাম দেন তাহলে কি ডাটাবেজ নামটা চিনতে সুবিধা হয়। কিন্তু সিকিউরিটির জন্য একটু ডিফারেন্ট ট্রাই করবেন। হ্যাঁ, সিকিউরিটির জন্য ডিফারেন্ট ট্রাই করবেন, সিমিলার রাখবেন। মনে করেন একটা অর্ধেক দিলেন, আগে বেশি কিছু বসাই দিলেন, এটা হলো সিকিউরিটির জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়ে শেষ। কোথায় গেল? এই যে না। আচ্ছা, তাহলে আমরা এখন কি টাইপ করব এখানে? লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস 4। আচ্ছা, কন্টিনিউ করি। লেটস গো। ওয়ার্ডপ্রেস 4 ডাটাবেজের নাম, ইউজার নেম কি দিতে হবে? রুট। আমরা যখন সার্ভারে, অনলাইন সার্ভার ডোমেস্টিক নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে নর্মালি। হ্যাঁ, ম্যানুয়ালি করতে গেলে সেটা আলাদা বিষয়, তখন ওটা দেখাই দেবো আমি। পাসওয়ার্ড এখানে ফাঁকা রাখলাম, দেন সাবমিট, রান দ্য ইনস্টল। আমরা একটা নর্মাল একটা টাইটেল দিই, মাই ওয়েবসাইট। ইউজার নেম দিলাম অ্যাডমিন। অ্যাডমিন ইউজার নেম দিবেন না, আমি তো বলছিলাম সবসময় ডিফারেন্ট ইউজার নেম ট্রাই করবেন। নর্মালি আমি অ্যাডমিন এভাবে দিচ্ছি। ওকে, একটা ইমেল দিয়ে দিই আমি। আমার তো রিসেট করার অত প্রয়োজন নাই এখন, দিয়ে দিই ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, দেন আমরা লগ ইন করি। দেখছেন কতটুকু সময় লাগলো? দেখছেন ওয়ান ক্লিক সিস্টেম। স্যার আমি করছি কি জানেন, ওয়ান এই যে ক্লিকে লগ এখন ইন হয়ে করার যেত। ইটা আছে না, ওইটা আমি বুকমার্ক করে রাখছি, ডাইরেক্ট ঢুকে পড়ি, আমি লগ ইন টগিন কিছুই করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমাদের কি কোনটা থিম লাগবে? হ্যাঁ, আচ্ছা দেখেন ওয়ার্ডপ্রেসের আমি যে ভাষণটা ইউজ অবশ্যই করছি। নেক্সটটা। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা যদি ওয়ার্ডপ্রেসের দেখেন এখানে আপডেট করতে বলতেছে। হ্যাঁ, তার মানে ওয়ার্ডপ্রেসের নতুন আপডেট আসছে। যখন কোনো আপডেট আসবে তখন আপনারা আপডেট করে নেবেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করে আপডেট করবেন। হ্যাঁ, কি কি চিন্তা করতে পারেন? যে আমি আপডেট করতেছি, আমার সাইটটা ডাউন হয়ে যেতে পারে কিনা, আমার থিম আপডেট আছে কিনা, আমার প্লাগইন আপডেট আছে কিনা। হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা। কারণ ওয়ার্ডপ্রেস যখন আপডেট করবেন তখন অনেক কিছু কিছু সমস্যা হইতে পারে। সো অনেকগুলো বিষয় মাথায় রেখে দেন আপনার আপডেট করবেন। সো আমি এখন আপডেট করলাম না, আমি থিমটা অ্যাড করে নিই। আচ্ছা, স্যার এটা হমানেই কিন্তু আপডেট স্যার, হুম, আমি দেখছি কয়েকবার আপডেট করছি, তারপর আপনার আপডেট স্যার। তাই নাকি? জি স্যার। ভাইয়া, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ওই এলিমেন্ট প্রোটা মনে হয় আপডেট চাইছে কালকে, না? আপডেট চাইলে আপডেট করে নেবেন। এটা তো কোনো সমস্যা হবে না? রিসেন্ট দেখা যাচ্ছে আপডেট চাইতেছে। না, কোনো কালকে আগে সমস্যা হবে না। 5টা, 5:30 দিকে মেসেজ আসছে সকাল। হুম, এলিমেন্টরটা আপডেট চাইছে না এলিমেন্টর প্রোটা আপডেট চাইছে, কোনটা? এলিমেন্ট প্রো আর এলিমেন্ট দুটোটাই আর কি মেসেজ আসছে। গুড, আপডেট করে নিয়েন তাহলে। টাকা লাগবে না স্যার পুরোটা আপডেট করতে? টাকা জি। লাগবে তো, 10,000 টাকা আমাকে দিবেন মাসে মাসে। তো মনে স্যার কামাই করে 10,000 কে আরো বেশি নিবেন, সমস্যা না। আচ্ছা, আমাদের যে প্লাগইনগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিলাম। আমাদের এখন কি কি প্লাগইন লাগবে? আমাদের প্রভাষণটা আজকে এখনই আমি ইউজ করব না। আমি একটা একটা জায়গা দেখাই দিয়ে, একটা বিষয় দেখাই দিয়ে দেন আমি প্রোটা ইউজ করব, ঠিক আছে?
আমি আজকে স্যার আমরা হ্যাঁ জানি নতুন করে জানি ওয়েবসাইটে যে সবকিছু ইয়ে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ওয়েবসাইটটা নতুন হবে, ওটার নাম জানি কি কইছিলেন? ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসার্চ। হ্যাঁ, আচ্ছা নরমালি আপনার যেটা প্রয়োজন আপনি এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে আমি ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস জাস্ট সাইট রিসেট দিব। তো আপনি এখানে লিখতে পারেন ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইন। এভাবে সার্চ করবেন গুগলে। আচ্ছা, তাহলে আমাদের এখানে নরমালি এলিমেন্টেড অ্যাড করে নিই। হুম আর আর একটা কি প্লাগইন লাগবে আমাদের পারফেক্টলি কাজ করার জন্য? এথেমেরই একটা প্লাগইন যেটা রিকমেন্ডেড প্লাগইন, তাই না? ওইটা আমাদের লাগবে। ওইটা কি জন্য লাগবে বলেন তো? আমাদের এই যে লাইব্রেরি তৈরি করার জন্য লাগবে। তারপর আরো কয়েকটা কাজ আছে ওইটা আমরা দেখাই দিব আজকে ইনশাল্লাহ। আর আমরা গতকালকে এলিমেন্টর প্রো কিন্তু পরে ইউজ করছিলাম, পার্থক্যটা দেখাই দিছিলাম যে প্রোটা ইউজ করলে কেমন হবে, না ইউজ করলে কেমন হবে। ঠিক আজকে একই কাজ করব। আজকে আমরা প্রো প্রোটা ইউজ গুলো আর কি করব না হাইট আগে। রেট হয়। হ্যাঁ, আজকে একই কাজ করব, প্রোটা ইউজ করব না আগে, দেন প্রোটা পরে ইউজ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা ওশিয়ান এক্সট্রা, ওশিয়ান এক্সট্রা তো আপনার ওশিয়ান ডাব্লিউপি থিমেরই, এই যেখানে বলে দিচ্ছে এটা রিকমেন্ডেড। আচ্ছা, ইনস্টল করে নিই। তবে যদি নর্মাল সাইট হয়, ওশিয়ান এক্সট্রা ছাড়াই যদি কাজ হয়, তাহলে আপনি এটা ছাড়াই কন্টিনিউ করতে পারবেন, কন্টিনিউ করবেন। হুম কারণ ভাই এখানে নিয়ে নিবো, ও সিনেক্সটা নিয়ে নিবো, লাগলেও না লাগবে না, এখানে সমস্যা কি? কিছু কিছু বিষয় আছে যে আপনার নর্মাল ওশিয়ান এক্সট্রা প্লাগইন নাও লাগতে পারে। হ্যাঁ, এই প্লাগইনটা অ্যাড নিয়ে করলে, নিবো, সমস্যা নেই। আমি বলি এই প্লাগইনটা অ্যাড করলে অনেক রিসোর্স বেড়ে যায়। আপনার এইচটিএমএল বলতে সিএসএস ফাইলের সাইজ বড় হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট ফাইলের সাইজ বড় হয়ে যায়, ঠিক আছে? এতে কী হয়, ওয়েবসাইটটা লোড হয় স্লো, হুম স্পিড কমে যায়। বাট ওশিয়ান এক্সট্রা এই প্লাগইনটা ইউজ করলে আপনার এই ওশিয়ান ডাব্লিউপি থিমটা হাইলি অপটিমাইজ করা যায়। সেটা আমি আজকে দেখাই দেবো। হ্যাঁ, আচ্ছা, এই যে ওশিয়ান এক্সট্রা এই প্লাগইনটা ইউজ করলে আপনার ফিচার্সগুলো বেড়ে যায়। এই জন্য আপনার থিমের যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো বাড়বে, সিএসএস ফাইলগুলো বাড়বে। কিন্তু এইটা প্রপারলি কিন্তু ইউজ ওয়েবসাইটটা করে, ভারী হয়ে যাবে। হ্যাঁ এটা প্রপারলি ইউজ করে আবার যতটা না ভারী হয়েছে তার থেকে দ্বিগুণ, কয়েক গুণ এটাকে আবার হালকা করা যায়। মানে যে ফিচার্সটা আমাদের লাগবে এটা না, কিভাবে? হ্যাঁ যে ফিচার্সটা জি ভাই। আমাদের লাগবে না সেগুলো আমরা বাদ দিতে পারবো। হুম এটা ও এই ভাই, ওই যে ভিতরে ঢুকে হুম ওশিয়ান এক্সট্রাটা একটু দেখাই দিই। দেখেন এডি অ্যাক্টিভ করলে আমাদের তো থিম প্যানেলটি অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? থিম প্যানেলটা তো অ্যাক্টিভ হয়ে যায়। এখন থিম প্যানেলে যদি যাই আমরা, এখানে আমাদের নর্মালি কি কাজ ছিল, ডেমো ইম্পোর্ট করা দেখছিলাম আমরা। হ্যাঁ, তারপরে আমরা কি দেখছিলাম, আর একটা দেখছিলাম হলো মাই লাইব্রেরি দেখছিলাম। তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট হ্যাঁ, দেওয়া হয়েছে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট দেখছিলাম। তার কিন্তু স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল এই অপশনে চলে যাবেন। হ্যাঁ, গেলাম, যাওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আছে, যেমন ড্রপ ডাউন সার্চ। এটা দেখছিলাম আমরা কাস্টমাইজেশন আমরা। ড্রপ ডাউন সার্চ। হ্যাঁ, এখন মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি ড্রপ ডাউন সার্চ ইউজ করতেছেন না, সো আপনি যখন এটা ডিজেবল করে দেবেন তখন কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্টের ফাইলটা কমে যাবে। বুঝতে পারলাম? তারপরে মনে করেন ফিক্সড ফুটার, গতকাল দেখাই দিয়েছিলাম ফিক্সড ফুটার আর প্যারালাক্স ফুটার আপনি ইউজ করতেছেন না, তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দেন জাভাস্ক্রিপ্ট ফাইল কমে গেল। এগুলো কিন্তু জি বাদ দিয়ে দিলে ভাইয়া। জাভাস্ক্রিপ্ট ফাইল কমে যায় ফ্রন্ট এন্ড থেকে, ঠিক আছে? তারপরে মনে করেন ফুল উইথ মেনু। হুম ইনফিনিটি স্ক্রল মানে যখন আপনি ব্লগ ওয়েবসাইট বানাবেন তখন যখন স্ক্রল করবেন অটোমেটিক্যালি আপনার ব্লগ পোস্টগুলো নিচে শো করবে। এখন এটা যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে তো এটা আপনি ডিজেবল করে দিতে পারতেছেন। আইসোটপ, আপনার ব্লগের গ্রিড লেআউট, কলাম লেআউট যেটা আমরা দেখছিলাম, তাই না? এই টাইপের মিশনারি লেআউট যেটাকে বলা হয়, মিশনারি লেআউটটা আপনাদের উপরে দেখানো হয় নাই, দেখাই দেবো ইনশাল্লাহ। মিশনারি লেআউট ভাই আইসোটোপ আরেকটা কি জানি ব্যবহার করেছে, আইসোটোপ এটা তো ব্যবহার করি না, আরেকটা করছিলাম আমরা। আমাদের আইসোটপ মিক্সিটাপ, আমি যেটা বাট জি ভাই। এখানে আইসোটপ অন্যটা বলতেছে, একটু দেখাই দিই আপনাদের। এখানে মেশনারি গ্রিড, হ্যাঁ মেশনারি গ্রিড কেমন হয়, যে মনে করেন এই যে এটার মতো, এটাতে দেখাই দিই কিন্তু যে আপনার সিএসএস হাইটটা ডিফারেন্ট, তাই না? হাইটটা ডিফারেন্ট, ওইটা ডেমো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে কি হয়, ইকুয়াল হয়ে যায়, তাই না? বাট আপনি জি ডিসপ্লে সমস্যা ফ্লেক্স না। ইউজ করেন নাই, হাইটটা ডিফারেন্ট। দেখেন প্রতিটা হাইট ডিফারেন্ট, কিন্তু দেখেন উপরে উপরে উঠে গেছে না?
একটা জি আর্টিস্ট ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা করে হলো, এই জিনিসটাকে বলা হয় মেশনারি লেআউট। হ্যাঁ, এটাকে বলা হয় মেশনারি গ্রিড। হ্যাঁ, এখন এটা যদি আমাদের না লাগে তাহলে এটা আমরা ডিজেবল করে দিতে পারি। এই যে ফিচার্সগুলো যেমন লাইট বক্স, ওই যে আমরা ক্লিক করলে পপ আপ শো করে না, লাইট বক্স, হ্যাঁ, এইগুলো যদি, এই যে গ্যালারি শো করে, হ্যাঁ, এইগুলো যদি আপনার না দরকার হয় তাহলে আপনি ডিজেবল করে দিতে পারতেছেন। এখন ডিজেবল করে যদি আপনি এভাবে সেভ করে নেন, দেখেন এখানে সব বিষয় আছে আলাদা করে, প্রতিটা টপিক আছে এখানে, দেখছেন? সো এইগুলো যদি আপনি, যেগুলো আপনার লাগবে না সেগুলো যদি ডিজেবল করে আপনি সেভ করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে ফাস্ট হতে শুরু করবে, ঠিক আছে? থিমের ফাইলটা ধীরে ধীরে কমে যাবে। বুঝাতে পারলাম আমি? জি ভাইয়া। এখানে এতটুকুই। আচ্ছা, গতকালকে আমরা থিম প্যানেলের মাই লাইব্রেরিটা আমরা দেখছিলাম। আমি মূলত আজকে একটু কাস্টমাইজেশন নিয়ে কথা বলবো ওশেন ডাব্লিউপি থিমের, যেন আপনারা কাস্টমাইজেশন বিষয়গুলো আরও ইজিলি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি গতকালকে জেনারেল অপশনের বিষয়গুলো কিছু কিছু দেখাইছিলাম। এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন এই যে পেজ টাইটেল, সাপোজ, হ্যাঁ, এই পেজ টাইটেল আপনার লাগবে না, তাহলে আপনাকে দেখেন এই যে জেনারেল সেট অপশন থেকে পেজ টাইটেল, হ্যাঁ, এটা যদি এটা কিন্তু দেখানো হয়েছিল, তো আমি আবার দেখাই দিচ্ছি। এখানে যদি আপনি হাইড করে দেন এটা কিন্তু চলে যাবে, তাই না? চলে গেল, তাই না? এটা আমাদের লাগবেই না যদি প্রয়োজন না হয়। তো আপনি যদি রাখেন, এটা রাখার পরে দেখেন এখানে আরও কয়েকটা অপশন আছে। এই যে ব্রেড ক্রামস কি জিনিস, আমি যদি এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টে যাই, তাহলে দেখেন এখানে একটা নেভিগেশন শো করতেছে না, এটাকে বলা হচ্ছে ব্রেড ক্রামস। কি বলা হচ্ছে? এটা মূলত ব্লগিং সাইটগুলোতে থাকে, ঠিক আছে? এই থিম দিয়ে কিন্তু ইজিলি আপনি এটি অ্যাড করে নিতে পারতেছেন, তাই না? আচ্ছা, এখানে এতটুকু, এখানে বাকিটা জিনিস আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। আর একটা আছে স্ক্রল টু টপ। এটা হলো আপনি যে নিচে আসতেছেন না, এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করেন উপরে চলে যাচ্ছে, তাই না? আবার নিচে আসেন, এই যে আবার ক্লিক করেন উপরে চলে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে স্ক্রল টু টপ, বা ব্যাক টু টপ। এটা যদি এটা ইনেবল করা আছে, আপনার চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন, এখানে কাস্টমাইজেশন অপশনগুলো আছে, নাহলে আপনি এটা ডিজেবল করে দিতে পারবেন ক্লিকটা তুলে দিয়ে। হ্যাঁ, এটা একটা গেল। আমি টুকটাক সবগুলো বলে দিচ্ছি, বাকি জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, আর এলিমেন্টর প্লাগইন তো আমরা আরও দেখবো, সো এটা নিয়ে আমি আজকে কথা বলবো না, আজকে এটা নিয়ে একটু ডিটেল কথা বলি। তারপর পেজিনেশন কি? সাপোজ আমি যে ক্যাটাগরিতে গেলাম আনক্যাটাগরাইজড, এখানে তো পোস্ট কম, আমি যদি একটা পোস্ট করি, পোস্ট থেকে অ্যাড নিউ পেজিনেশন তো আপনাদের বলছিলাম, তাই না? দেখেন নতুন একটা পোস্ট হয়েছে না, আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে, ডিফল্ট, এটা ডিফল্ট ক্যাটাগরি। আপনি যদি ইতে চলে যান সেটিংস থেকে এখানে কোনটাতে যাইতে হবে, পোস্ট রিডিং থেকে দেখেন ব্লগ পোস্ট কয়টা শো করবে, এখানে কিন্তু বলে দিচ্ছে যে একটা পেজে কয়টা শো করবে। এই অপশনের কথা কিন্তু বলে দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি ক্লাসে। হ্যাঁ, এখানে একটা পোস্ট দিয়ে দেন, দেওয়ার পর আমি যদি আবার কাস্টমাইজেশন অপশনে এসে একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন একটা পোস্ট শো করতেছে, তারপরে পেজিনেশন আসতেছে, তাই না? তা পেজিনেশন কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা রাইটে রাখবেন না সেন্টারে রাখবেন, এটা কিন্তু আপনি বলে দিতে পারতেছেন। এটা গেল পেজিনেশন। এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে। থিমের ফ্রম, এই থিমের জন্য একটা প্লাগইন, নর্মালি কমন প্লাগইন ইউজ করা হয়, সেটাকে নর্মালি বলা হয়, সেটাকে সেই প্লাগইনের নাম হলো ডাব্লিউপি ফ্রমস। নাম শুনেন নাই? ডাব্লিউপি ফ্রমস, এটা তো নাম শুনছেন। নর্মালি এই থিমে খুব পপুলার, ওই থিমটা, ওই প্লাগইনটা ইউজ করা হয় খুব। কিন্তু আপনি যদি অন্য কোনো কন্ট্যাক্ট ফর্ম ইউজ করেন, যেমন কন্ট্যাক্ট ফর্ম 7, যেটা ডিফল্ট ডিজাইন নেয়, ডাব্লিউপি ফর্মের কিন্তু ডিফল্ট অনেক ডিজাইন আছে, ঠিক আছে? কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7-এ কিন্তু তেমন ভালো কোনো ডিজাইন নাই। কিন্তু আপনি যদি এই ওশেন ডাব্লিউপি থিমটা ইউজ করেন, তাহলে যে কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 এই ফর্মটা কিন্তু অনেক পপুলার ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। হ্যাঁ, এটা যদি ইউজ করেন, এটা কিন্তু একদম লো কোয়ালিটির একটা কন্ট্যাক্ট ফর্ম। এটা ইউজ করলে কিন্তু আপনার ডিজাইনটা মোটামুটি এই থিমের যে ডিফল্ট ডিজাইন আছে, ফর্মের ডিজাইন, এটা কিন্তু অ্যাপ্লাই হবে এবং মোটামুটি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে।
এখান থেকে এটা কন্ট্রোল করা যায়, বর্ডার রেডিয়াস, প্যাডিং, ফন্ট সাইজ, এগুলো কন্ট্রোল করা যায়। আচ্ছা, তারপরে আমরা ব্যাকে আসি, আসলাম হলো থিম বাটন। থিম বাটনগুলো কি জিনিস? এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আমরা, এই টাইপের বাটনগুলোকে ডিফল্ট একটা ডিজাইন দিয়ে দেয়। হ্যাঁ, আমি যদি কন্ট্যাক্ট ফ্রম, এই যে একটা বাটন, আমি যদি দেখেন এটা যদি চেঞ্জ করি এখান থেকে, দেখেন এটা কিন্তু বাটন কালার চেঞ্জ হচ্ছে। এটা হলো ডিফল্ট বাটন ডিজাইন, যে আপনার পুরো থিমের বাটনগুলোর ডিজাইন কেমন হবে পুরো ওয়েবসাইটটার। আচ্ছা, তারপরে ব্যাকে গেলাম, তারপরে 404 ইরোর পেজ, এইটা কি জিনিস? এটা কিন্তু আপনাদের জানা দরকার। আজকে একটু বলে দিই, এটা হলো কোনো একটা পেজ যদি খুঁজে না পায় সার্ভার, তাহলে একটা পেজ দেখায়, সেটাকে বলা হয় 404 ইরোর পেজ। ঠিক আছে, মনে রাখেন, যদি কোনো সময় পেজ একটা যদি পেজ খুঁজে না মিসিং পাওয়া থাকে, যায়, মনে করেন সার্চ ইঞ্জিনে গেলেন, আপনি সার্চ করলেন ডাব্লু কন্ট্যাক্ট ফ্রম 7, এখানে লিঙ্কটা ওপেন করলে একটা পেজ আসতেছে। এখন মনে করেন কোনোভাবে ওয়ার্ডপ্রেসের এই পেজটা ডিলিট হয়ে গেছে, বা আমি নর্মালি এই লিঙ্কটা একটু চেঞ্জ করে দিই, এভাবে দিলাম, তাই না? দেখেন, আমি যদি আর একটু চেঞ্জ করে দিই, এই যে একটা পেজ আসতেছে না, পেজ নট ফাউন্ড, এটাকে নর্মালি বলা হয় 404 ইরোর পেজ। কি বলা হয়? 404 404 ইরোর পেজ। হ্যাঁ, error নর্মালি page। যেটা খুঁজে পাওয়া যায় না, যে পেজটা, সেটা ওই পেজটা ডিফল্টভাবে শো করা থাকে। এটা নর্মালি প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিমগুলোতে এই পেজটা দেওয়া থাকে, যেন কোনোটা না পাইলে ওইটা যেন পাই। আচ্ছা, তারপরে থিম আইকন। থিম আইকন এটা হলো, দেখেন এই থিমে কিন্তু সিম্পল লাইন আইকন লাইব্রেরি আছে। আপনারা ফন্টসম আইকন লাইব্রেরি সম্পর্কে পরিচিত আছেন, তাই না? এখানে কিন্তু আর একটা লাইব্রেরি ইউজ করে এই থিমটা, সেটাকে বলা হয় সিম্পল লাইন আইকনস। হ্যাঁ, আচ্ছা, এর একটু আগে আমরা স্ক্রিপ্ট স্টাইল আসছিলাম না, জি ভাইয়া। ফিচার্স অন অফ করা, এখানে কিন্তু দেখেন, একটু নিচে আসেন, আমি সার্চ করি ফন্টসম। ফন্ট অসাম। হুম, ফন্টসম দেখেন, এখানে আছে ফন্টসম। এখন মনে জি করেন ভাই। আপনার থিমে আপনি ফন্টসম ইউজই করতেছেন না, তাহলে আপনি ফন্টসম এটা যদি সরাই দেন, তাহলে আপনার থিমটা আরো ফাস্ট হয়ে গেল না? জি। এটাই, এটা যদি সরাই দেন তাহলে আপনার ফন্টসম ডিজেবল হয়ে যাবে আপনার সাইটের জন্য। আর এই যে আইকনগুলো দেখতেছেন না, এটা নর্মালি ইউজ করছে হলো সিম্পল লাইন আইকনস। এইটাও কিন্তু ডিজেবল করার ফিচার্স আপনারা এখানে পেয়ে যাবেন, এই যে সিম্পল লাইন আইকনসের লাইব্রেরি। হ্যাঁ, আচ্ছা, এটা নর্মালি এটা ডিজেবল কখনো করবে না নর্মালি, এই কারণ এই টাইপের আইকনগুলো প্রচুর পরিমাণে ইউজ করছে এই থিমটা। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা ব্যাকে চলে আসি। জেনারেল সেটিংয়ে কি কি আছে? নর্মালি কালার্সগুলো আছে, পুরো ওয়েবসাইটের কালার্সগুলো। তারপরে যে জেনারেল স্টাইল আর কি, জেনারেল সেটিংয়ের মধ্যে কি আছে? ওই যে উইথ, আমার এই যে লেআউটটা উইথ শো করবে নাকি বক্স লেআউট শো করবে, হ্যাঁ, এই টাইপের। হ্যাঁ, এই যে বক্স লেআউট দেখছেন, এটা বক্স লেআউট আসছে না? এখন আপনার ওয়েবসাইটটা কিভাবে লেআউটটা শো করবে সেটা হলো এই লেআউট স্টাইলে বলে দেয়। ওকে, তারপর অন্য বিষয়, এই যে পেজেস, এগুলোর লেআউটটা আপনাদের বলছিলাম ফুল ইড হবে, এটা রাইট সাইড বার আছে, তাই না? আমি যদি লেফট সাইড বারে নিতে চাই, তাহলে ক্লিক করেন, এটা সিঙ্গেল পোস্টে এখানে শো করবে না। আমি চলে যাই, দেখেন একটু পিছনে গেলাম, যাওয়ার পর ব্লগসে ক্লিক করেন, ব্লগসে ক্লিক করার পর দেখেন ব্লগ এন্ট্রিস। হ্যাঁ, এটা যদি যাই, যদি আমি ক্যাটাগরিতে যাই, এইটা হলো ব্লগ এন্ট্রিস। আমি দেখেন এটা সাইড বার লেআউট আছে না, আমি যদি লেফটে নিতে চাই তাহলে এটা লেফটে চলে আসবে, দেখছেন? এরপর আমি সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু রাইট সাইড বার আছে। এখন আপনি যদি এই পেজের লেফট সাইড বার চান, তাহলে আপনি আবার ব্যাকে চলে যান, সিঙ্গেল পোস্টে চলে আসেন, এখানে দেখেন লেফট সাইড বার ক্লিক করেন, লেফট সাইড বার চলে আসবে। এখন আপনি দুই দিকেই সাইড বার চান, তাহলে আপনি বোথ সাইড বার লেআউট চুজ করেন চারিদিকে। সরি, এটাতে কোন অপশন, এটাতে কাজ করতেছে না, মেবি কোনো সমস্যা আছে, বা অন্য কোনো কারণ, নিচে চলে আসছে লেআউটটার জন্য। আমি যদি ছোট্ট করি, এই যে জুম করা আছে তো, এই জন্য দেখছেন দুই দিকে কিন্তু সাইড বার চলে আসছে। সো এখানে দেখেন অনেক কিছু আছে, এগুলো চেঞ্জ করে করে দেখবেন কোথায় কি পরিবর্তন আসে। আমি আর বেশি দেখালাম না এখানে।
আপনারা থিম অপশনে ঘাটাঘাটি করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপর আমি ব্যাকে আসি, জেনারেল সেটিং তো আমাদের কাজ শেষ, তাই না? টোপোগ্রাফিতে কি ছিল আমি দেখাইছিলাম, এখানে পুরো ওয়েবসাইটের ফন্ট, টেক্সট স্টাইল, হ্যাঁ, টাইটেল, কন্টেন্ট কালার স্টাইল, ডিজাইন, এই বিষয়গুলো মেনটেন করে, ফন্ট সাইজ, যত সব বিষয় আছে সেগুলো সব এখানে মেনটেন করতে পারবেন। যেমন অল হেডিংস, সব হেডিংয়ে কি ডিফল্ট ডিজাইন দিতে চাচ্ছেন, কি ফন্ট ফ্যামিলি দিতে যাচ্ছেন, কি কালার দিতে যাচ্ছেন, কি লাইন হাইট দিতে যাচ্ছেন, সব কিন্তু এখানে আছে। তারপরে আমি যদি আরও ইন্ডিভিজুয়াল হেডিং আছে দেখেন, হেডিং 1, হেডিং 2, লগোর কি ডিজাইন দিতে যাচ্ছেন, সিম্পল, এই যে এটা কিন্তু এখন লগো হিসাবে আছে। আমি যদি এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তারপরে আমি যদি পিছনে আসি, দেখেন আমাদের এই যে টপ বার আছে, হ্যাঁ, আমাদের তারপরে পেজ সাব হেডিং, একটা পেজে কিন্তু সাব হেডিং থাকে, সেগুলো, এই যে ব্রেড ক্রামস, হ্যাঁ, এটা যদি ডিজাইন চেঞ্জ করতে চান, সাপোজ এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন আপনি, দেখেন এটা কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে। সো এই পুরো বিষয়টা, এই বিষয়গুলোকে বলা হয় টোপোগ্রাফি। কি বলা হয়? এটা কিন্তু HTML CSS যখন করছিলেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদের বলছিলাম। আচ্ছা, এখানে বিস্তর এই বিষয়গুলো কন্ট্রোল করা হয় এখানে, আর দেখালাম না বেশি। তো আচ্ছা, কাস্টম সিএসএস, কাস্টম জেএস, এগুলো তো আপনারা জানেন। কাস্টম সিএসএস এখানে অ্যাড করতে পারবেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু ট্যাগ ছাড়া। কাস্টম সিএসএস যদি আপনি এখানে অ্যাড করেন, স্টাইল ট্যাগটা ইউজ করবেন না। আবার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও স্ক্রিপ্ট ট্যাগটা অ্যাড করবেন না, নর্মালি আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে ফুটার বটম, ফুটার উইথ গেট, এগুলো তো বলছিলাম। সাইড বার ডিজাইন, সাইড বারের ডিজাইন কী হবে, এই যে যেমন ক্যাটাগরি ফোল্ডারে যাই, এই সাইড বারের ডিজাইন কী হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কী দিব আমি, এই বিষয়গুলো কন্ট্রোল করে এখানে। তারপরে হেডারের বিষয়গুলো তো আপনারা অলরেডি জানেন, হ্যাঁ। সো এই যে এনেবল, যদি সোশ্যাল মিডিয়া মিনি অ্যাড করতে চান আপনারা এই জায়গায় এখানে হেডিংয়ে, সেগুলো অ্যাড করতে পারেন। নর্মালি সোশ্যাল মিডিয়া মেনু হয়তো বা অ্যাক্টিভ নাই, যে অ্যাক্টিভ নাই, যদি ফেসবুকেরটা ফিল করে দিই তাহলে এখানে শো করবে, নর্মালি শো করতেছে না এখন আপাতত, মেবি আমাদের মেনু সিলেক্ট করা নাই, এই জন্য আমাদের তো কোনো মেনু এখনও তৈরি করা নাই, হ্যাঁ, এই জন্য আই হোপ শো করতেছে না। আমি যদি মেনু অ্যাড করিনি, একটা মেনুস, মেন মেনু নাম দিলাম, দেন মেন মেনু এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে মেন মেনু হবে। তারপর নেক্সট, তারপরে এখানে যদি আইটেম অ্যাড করি, হোম, দেন পাবলিশ করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে সোশ্যাল, দেখেন সোশ্যাল আইকনগুলো চলে আসছে তার সঙ্গে সঙ্গে। তাহলে হেডারে আমরা সোশ্যাল মেনুতে যাই, দেখেন এখানে কিন্তু সোশ্যাল আইকনগুলো কন্ট্রোল করার অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে অন্যান্য বিষয় দেখেন, এখানে টেমপ্লেট আছে। টেমপ্লেট কীভাবে করতে হয়, চুজ করতে হয়, সেটা আপনারা জানেন। মাই লাইব্রেরি, থিম প্যানেল থেকে মাই লাইব্রেরি, তারপরে কীভাবে আপনি ওখানে এলিমেন্টর দিয়ে টেমপ্লেট বানান বা অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে টেমপ্লেট বানান, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এই তো। তারপরে মোবাইল মেনু, মোবাইল মেনুটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনি ছোট স্ক্রিন আসলেন, আপনার মেনুটা কেমন শো করবে, কালার কি হবে, সব কিন্তু এখানে কিন্তু বলে দিতে পারবেন, হ্যাঁ। কালারটা চেঞ্জ করবেন কই থেকে, এখান থেকে করতে পারতেছেন, কিন্তু ডিজাইনগুলো, টোপোগ্রাফি ডিজাইনটা চেঞ্জ করবেন হলো ওই যে টোপোগ্রাফি অপশনে যে, ঠিক আছে। আর এখানে বাকি মোবাইল মেনুটা চুজ করতে পারবেন। মোবাইল মেনুর ব্রেক পয়েন্ট কত হবে, হ্যাঁ, আমরা এগুলো মিডিয়া কোয়েরি দিয়ে করছিলাম, তাই না? মনে আছে যে কোয়েরিতে, যে কোয়েরি আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করছিলাম, রেসপন্সিভ না? হ্যাঁ হ্যাঁ, এটা রেসপন্সিভ, অর্থাৎ মোবাইল মেনু কত স্ক্রিনে, মনে করেন এখানে আমি 767-তে ব্রেক পয়েন্ট রাখলাম, হ্যাঁ, 767-তে, যদি আরও অল্পতে রাখি, দেখেন এটা কিন্তু ব্রেক হচ্ছে না। আমি যদি মোবাইল স্ক্রিনে যাই, দেখেন এটা কিন্তু রেসপন্সিভ মেনু শো করতেছে। তার মানে কি এটার ব্রেক পয়েন্ট কত স্ক্রিনে আমাদের মেনুটা রেসপন্সিভ শো করবে। খুব মজার জিনিস না? জি ভাই। আচ্ছা, এখানে বাকি জিনিস আপনারা কন্ট্রোল করবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন, আমি যদি ব্রেক পয়েন্ট একটু চেঞ্জ করি, দেখেন আরও মজার জিনিস আছে কিন্তু। এই থিমটা যদি কাস্টমাইজ ভালো করে শিখে নেন, এত মজা পাবেন তা বলে বোঝাতে পারবো না। প্রতিটা জিনিস আছে, মানে একটা ফ্রি থিমে যে এত ভালো ফিচার্স তা চিন্তা করা যায় না, ঠিক আছে। প্রতিটা জিনিস কাস্টমাইজ করা যায়, এরকম হাতে গোনা খুব কম থিম আছে, তার মধ্যে এটা সব থেকে বেশি কাস্টমাইজেবল। আচ্ছা, একটু দেখেন
এখানে বলছে মোবাইল মেনু স্টাইল কি টাইপের ড্রপ ডাউন দেওয়া আছে। আমি যদি ফুল স্ক্রিন দিয়ে দিই, ক্লিক করেন, দেখেন এভাবে শো করতেছে, দেখছেন? তারপর আমি যদি সাইড বার দিয়ে দিই, তাহলে ক্লিক করেন, এটা সাইড বারে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি মেনু নামটা রাখতে যাচ্ছেন না, শুধু বারটা রাখবেন, আপনি ডিসপ্লে এটা তুলে দেন, মেনু নাম শো করবে না। ওকে, তারপরে দেখেন এই যে আইকন, এই আইকনটা দেখেন ফন্টের সামনে দেওয়া আছে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে যেখান থেকে চেঞ্জ করবেন, কাস্টম, এই আইকনটা কাস্টম দিতে পারবেন। আমি চেঞ্জ করে দিলাম হলো অ্যারো, ঠিক আছে? এখন আপনি এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে এটি চেঞ্জ করে দিই, মোবাইল মেনু ডিরেকশন রাইট। ওকে, রাইট থেকে আসবে, দেখেন অ্যারো শো করতেছে না এখানে? আপনি এটা Arrow, চেঞ্জ জি। করে দেন 3DX। তাহলে বড় হয়ে যাবো গা নাকি? না, এই আইকনের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, রেসপন্সিবল। দেখি হলো গো। ভাই এটা লোকাল সার্ভারের কারণে কি এদের এরকম লেট করে? হ্যাঁ, ঝামেলা করে মাঝে মধ্যে, নর্মালি ঝামেলা করতে পারে। সময় নেন তো, রাগ উঠে যাবে। এই ঝামেলা করলে আপনি রিফ্রেশ করে নেবেন। দেখেন আমরা ইউজ করলাম হলো 3DX অপশনটা, হ্যাঁ। এখন যদি ক্লিক করেন, দেখেন এভাবে শো করতেছে, ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? কত সুন্দর করে। তারপরে এটার কালার কি হবে, এটার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন, দেখেন হোয়াইট কালার দিবেন না ব্ল্যাক কালার দিবেন সেটা চেঞ্জ করতে পারতেছেন। এ মানে এত ভালো ফিচার্স, তা মানে আপনারা যদি করতে থাকেন, এটা কাস্টমাইজ করতে পারেন ভালো করে, তো দেখছেন যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু এটা দিয়ে করা সম্ভব। কিন্তু পরিশ্রম আপনাদের একটু বেশি করতে হবে, এটাই। বাট একটাতে এক্সপার্ট হলে কিন্তু বিভিন্ন ধরনের সাইট বানানো যায়। হ্যাঁ, চার দামে শরবত পাইতাছি। হ্যাঁ। তারপরে দেখেন এখানে লগোর কালার টালার সব চেঞ্জ করা যায়। এখানে লগোতে এখান থেকে চেঞ্জ করতে হয়, এটা আপনারা জানেন, এখান থেকে লগো চেঞ্জ করবেন। হুম। আচ্ছা, তারপরে আমরা এখানে আর তেমন কিছু নাই, বাকি জিনিসগুলো আপনারা ঘাটাঘাটি করে নেবেন। এই টপ বার, এই যে টপ বার কন্ট্রোল করার বিষয়, টপ বার কেমন হবে, কি হবে, কোথায় শো করবে, মোবাইলে শো করবে কিনা, কোথায় কোথায় শো করবে, এগুলো বাকি জিনিস। প্যাডিং মার্জিন কত হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কম বেশি করে দিয়ে দেখবেন। হ্যাঁ, বাকি জিনিস যত সব কন্ট্রোল এখান থেকে আপনারা সব করতে পারবেন। তারপরে যে কন্টেন্ট, কি কন্টেন্ট এখানে দিবেন আপনারা, এই যে প্লেস ইওর কন্টেন্ট, এই কথাটা এখানে শো করতেছে, হ্যাঁ। তারপরে এই যে এখানে কিন্তু টেমপ্লেট শো অপশন আছে, হ্যাঁ, সব জায়গায়, মানে ফিচার্সে ভরপুর। এলিমেন্টর দিয়ে যদি আপনি একটা টপ বার লেআউট ডিজাইন করে নেন, তাহলে এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। কই থেকে সিলেক্ট করবেন? এই যে থিম প্যানেল, থিম প্যানেলে এসে মনে করেন মাই লাইব্রেরিতে আসলাম, এইখানে টপ বারের জন্য মনে করেন একটা লেআউট তৈরি করে নিলাম আমরা। এই যে টপ বার লেআউট তৈরি করে নিলাম, টপ বার করার পরে আপনি সাপোজ এটা সেভ করলেন, হ্যাঁ। কিন্তু মাই লাইব্রেরিতে হ্যাঁ, আপলোড করে রাখবো, পুরো যেতে সিলেক্ট করব তারপরে টেমপ্লেট। মনে এডিট উইথ এলিমেন্টর, এটা তো গতকাল তো দেখাই দিলাম আমরা, দেখলাম আমরা আর কি। এখানে মনে করেন একটা টেমপ্লেট আপনার লেআউটটা তৈরি করে রাখলেন, হ্যাঁ, সাপোজ। এখান থেকে সেটিংয়ে যায়, সেটিংয়ে যে লেআউটটা করবো হলো এলিমেন্টর ক্যানভাস, কারণ এগুলো হলো কিছু পার্ট, একটা নির্দিষ্ট পার্ট, এই জন্য আমরা ক্যানভাসটা সিলেক্ট করলাম। এখন আপনি এখানে কাস্টমার একটা টাইটেল অ্যাড করলেন, অ্যাড করার পরে এখানে নাম দিলেন আপনি টপ বার, হুম। তারপরে এখানে আপনি কিছু অ্যাড করলেন, মনে করেন আইকন অ্যাড করলেন, কই গেল, এই যে আইকন অ্যাড করলেন একটা, সাপোজ এখানে কিছু একটা অ্যাড করলেন, করে আপডেট করেন, আপডেট করার পরে এখানে এসে আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এটা তো গতকাল দেখাই দিছি, আজকে আবার দেখাই দিচ্ছি। টপ বারে আসেন, টপ বারে কন্টেন্টে আসেন, কন্টেন্টে আসার পরে এখানে এই দেখেন টেমপ্লেট দেখছেন, টপ বারটা সিলেক্ট করেন, যেইটা আমরা ওখানে অ্যাড করছিলাম সেটা এখন এখানে শো করতেছে, দেখছেন? ইজি না অনেক? আচ্ছা, জি ভাই। তারপরে যে সোশ্যাল মেনু, যদি সোশ্যাল মেনু এখানে রাখতে চান, এখানে সোশ্যাল মেনু রাখবেন, মানে দারুণ মজার জিনিস আর কি। বাকি জিনিসগুলো আপনারা একটু দেখে নিয়েন। ওকে, জি ভাইয়া। ভাই এতটুকু আলাদা ভাবে দিন হ্যাঁ, ভিডিওটা। এটা আলাদা রাখবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, এর কিছু অ্যাড অন আছে, সেটা নিয়ে একটু কথা বলবো আমি। ফ্রি অ্যাড অন আছে, তারপরে আপনার প্রিমিয়াম অ্যাড অন আছে। ফ্রি অ্যাড অন কিছু কিছু কাজে লাগবে, যেমন আপনি যদি ব্লগ ওয়েবসাইট বানান, এটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো ব্লগ ওয়েবসাইট বানানো যায় এই ভাই ওশিন অ্যাডনের ডাব্লিউ মূল দিয়ে, হ্যাঁ। কাজটা কি মূলত? অ্যাড অনে আপনার ফিচার্সটা আরো একটু বাড়ায় দিচ্ছে।
এই থিমেরই, হ্যাঁ এই থিমের সঙ্গে কাজ করবে, অন্য কোনো থিমের সঙ্গে কাজ করবে না। এই কিছু কিছু অ্যাড অন যেমন এটা ওশিয়ান সোশ্যাল শেয়ারিং। এখন আপনি যখন এই যে ব্লগ পোস্টে আসতেছেন তাই না, ব্লগ পোস্টে আসার পর এইখানে আপনার পোস্টটা শেয়ার করা দরকার হয় না, দেখেন না সোশ্যাল অ্যাকাউন্ট থাকে শেয়ার করার জন্য। এটার জন্য জি আমরা ভাই। ইউজ করব হলো ওশিয়ান সোশ্যাল শেয়ারিং। হ্যাঁ, এটা কিন্তু একসময় একদিন দেখাই দিয়েছিলাম আমি। দেখেন আমি এটা ইনস্টল করে নিই, এখানে ক্লিক করলাম, এটা ডাউনলোড হচ্ছে, এটা অ্যাক্টিভ করে নিই আমি এবার। অ্যাক্টিভ করার পর দেখেন আমাদের এখানে সোশ্যাল শেয়ারিং নামে কোনো অপশন আসছে, কাস্টমাইজেশন অপশনে আসছে কি? আচ্ছা, নাই, আমাদের নাই, তো ওই নাই। প্লাগইনটা অ্যাক্টিভ করা হয়েছে। এখন আমরা যদি এটা রিফ্রেশ করে আবার, হ্যাঁ মনে করেন ক্যাটাগরিতে গেলাম, যার পর আমি আবার পোস্টে যাই, দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে সোশ্যাল শেয়ারিং এর বিষয়টা শেয়ারিং নাই চলে আসে তো। না, এখানে অপশনটা শেয়ার আসে না, বাট দিচ্ছি। এখানে কিন্তু ফিচার্সটা চলে আসছে আউটপুট। তারপরে রিফ্রেশ জি করেন, ভাই। রিফ্রেশ করার পরে এবার আমরা হলো এখানে একটা অপশন পাবো, দেখেন একটু নিচে আসেন, লোড হয়ে নিক, এই যে দেখেন সোশ্যাল শেয়ারিং নামে, দেখছেন? জি ভাই আসছে। এখানে ক্লিক করেন, দেখেন এখানে কোন কোন আইকনগুলো আপনারা রাখবেন, কেমন ডিজাইন হবে, হ্যাঁ তারপরে শো করবে কোথায়, এখানে কন্টেন্ট থেকে, কন্টেন্টের আগে শো করবে না পরে শো করবে, দেখেন সব আছে, ঠিক আছে? এভরিথিং। ও আর কি খালি মজায় সোশ্যালে মজা, যেটা এটা হলো অ্যাড অন বলে না ভাইয়া? হ্যাঁ শুধু মজায় মজা, ঠিক আছে? এই দেখেন যেগুলো আমি তুলে দিচ্ছি সেগুলো এখান থেকে হারাই যাবে। তারপরে কোথায় শো করবেন, টপ এই ডিজাইন শো করবেন, কেমন নাম নেবেন, কি করবেন না করবেন, সব আপনারা চেঞ্জ করতে পারবেন। স্টাইল কেমন নেবেন, কালার স্টাইল না কেমন স্টাইল নেবেন, মানে কি বলবো, অন্যটা অন্য লেভেলের একটা ডিজাইন, মানে ক্ষমতা এই থিমের, ঠিক আছে? অন্য লেভেল, অন্য লেভেল। হ্যাঁ, অন্য লেভেলে, তাই না? আচ্ছা, তারপরে আরো কয়েকটা অ্যাড অন আছে, এর খুব ভালো ভালো অ্যাড অন আছে যেগুলো আমরা ইউজ করবো। দেখেন প্রোডাক্ট সোশ্যাল, এটা হলো হুকমার্স ইউজ করবো আমরা মূলত, ওশিয়ান প্রোডাক্ট শেয়ারিং, ঠিক অনেক। আছে? তারপরে দেখেন ওশিয়ান কাস্টম সাইড বার, ঠিক আছে? কাস্টম সাইড বার বলতে এই যে সাইড বার আছে না, এখানে আমাদের সাইড বার দেখতে পাচ্ছি, এই যে এখানে নিচে শো করছে রেসপন্সিভ হিসাবে, এইগুলো কাস্টম সাইড বারের বিষয় নিয়ে, এটা এগুলো অ্যাডভান্স লেভেলের। তারপরে দেখেন ওশিয়ান মডাল উইন্ডো, এটা কিন্তু একসময় ছিল না, এটা নতুন অ্যাড করছে। এটা হলো মডাল উইন্ডোকে আমরা বুটস্ট্র্যাপে মডাল উইন্ডো শিখছিলাম, দেখছিলাম না, এটা দিয়ে মডাল উইন্ডো মডেল। বানানো যায়, ঠিক আছে? এটা দিয়ে মডাল উইন্ডো বানানো যায়, দেখেন স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন আপনি, এটা স্ক্রিনশট দেখাই। মনে করেন একটা আপনি উইন্ডো বানিয়ে নিছেন, এটা হলো আপনার থিম প্যানেল বোন একটা জায়গা থেকে অ্যাড করতে হয় আর কি, করার পর এখানে আমি পরে দেখাই দেবো, এটা নিয়ে এখন কথা না বলি আমি, তাহলে একটু বেশি বেশি হয়ে যাবে, আজকে থাক। আপনি এলিমেন্টর প্রো দিয়ে কিন্তু মডেল উইন্ডো বানানো যায়। তারপরে হলো এই দেখেন ওশিয়ান পোস্ট স্লাইডারটা একটু দেখাই দিই, হ্যাঁ এটা অ্যাক্টিভ করে নিই আমি। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে যেতে ততক্ষণ আমরা আরেকটা দেখে আসি। অ্যাডনে যাই, অ্যাডনে যাওয়ার পর এইখানে আরেকটা প্লাগইন আপনারা পাবেন, সেটা হলো ওশিয়ান স্টিকি এনিথিং, দেখতে পাচ্ছেন? স্টিকি এনিথিং, স্টিকি বলতে কি, ওই যে আমরা ফিক্সড করছিলাম না হেডারটা, পিন অ্যান্ড পিন নাকি? হ্যাঁ এইটা দিয়ে করা যায়, মনে এটা করেন দিয়ে আগে দিয়ে আটকে রাখছেন। হ্যাঁ এটা হলো প্রতিটা জিনিসই স্টিকে করা যায়, যেটা আপনি স্টিকে করতে চাচ্ছেন সেটাই করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমরা অ্যাক্টিভ করে নিই, সবগুলো দেখে নিই। আর এই যে ওশিয়ান ড্যামো ইম্পোর্ট, এটা তো ড্যামো ইম্পোর্ট বিল্ট ইন দেওয়াই থাকে, তাই না? বাট এখানে আলাদাভাবে একটা অপশন তৈরি করে দেয়, বাট নর্মালি তো এটা অপশনটা এমনিতেও আছে, so আমাদের লাগবে না। হুম, আচ্ছা তাহলে আমরা দুইটা প্লাগইন একটু দেখবো, একটা হলো পোস্ট স্লাইডার আর একটা হলো স্টিকি এনিথিং, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই, অন্যটা জান নাহলে পরে আবার উপর দিয়ে যাবো গা সব। হুম, আচ্ছা এখন তাহলে এটা অ্যাক্টিভ করে নিই। তাহলে প্রথমে আমরা পোস্ট স্লাইডারটা দেখবো না স্টিকি এনিথিংটা দেখবো? ওই যেটা অ্যাক্টিভ হইছে আগে ওইটাই দেখেন। অ্যাক্টিভ হয়ে আচ্ছা যেতে দেখেন আগে। পোস্ট স্লাইডারটা অ্যাক্টিভ করার পর এখানে দেখেন একটা অপশন আসছে পোস্ট স্লাইডার, জি ভাই। এটাতে ক্লিক করান, করার পর দেখেন এখানে কিন্তু স্লাইডার অ্যাড করতে বলতেছে, হ্যাঁ
এত কষ্ট করে স্লাইডার তৈরি করছি, দেখেন এটা কত সহজ। স্লাইডার অ্যাড করেন এখানে, এটা নাম দেন হোম পেজ স্লাইডার, মানে হোম পেজ অ্যাড করবো সাপোজ, হ্যাঁ স্লাইডার দেওয়ার পর এই দেখেন পোস্ট, আর পোস্ট কোনটা শো করতে যাচ্ছেন স্লাইডারে, পোস্ট শো করতে যাচ্ছে, তো এখানে সিলেক্ট করেন। তারপর ডিজাইন কেমন হবে, হ্যাঁ কয়টা স্লাইডার শো হবে, সাপোজ আমি 2টা পোস্ট আছে 2টা দিলাম। তারপরে থাম্বনেল, পোস্টের ইমেজ সাইজ কেমন হবে। তারপরে লিংক বাটন, রিড মোর বাটন, যে ক্লিক করলে পুরো পোস্ট শো করে, এটা কেমন হবে। তারপরে স্লাইডে চলে যান, স্লাইডে মার্জিন প্যাডিং স্পিড কতটুকু, অর্থাৎ কতটুকু পর পর স্লাইডটা চেঞ্জ হবে, তাই না, বুটস্ট্র্যাপে দেখছিলাম কতটুকু পর পর, বা আউল বা ক্যারেসলে এটা দেখছিলাম। এলিমেন্টর দিয়ে করা যায় না? হ্যাঁ এলিমেন্টর দিয়ে করা যায়, বাট এলিমেন্টরে প্রো ভার্সনটা লাগে, ও, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে যদি আসে তাহলে আমরা সমস্যা নাই, এটা দিয়ে করতে পারবো। তারপরে দেখেন এখানে স্পিড, আউল ক্যারেসল স্পিড দেখছিলাম, স্লাইডার কতক্ষণ পর পর চেঞ্জ হবে। তারপরে পোস্টে চলে যায়, এখানে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারছেন যে কোন ক্যাটাগরির পোস্টগুলো শো করবে, দিয়ে আমি এখানে পাবলিক করলাম, হ্যাঁ করার পর এখানে একটা শর্টকাট পাইছি না, শর্টকাটটা কপি করেন। কপি করার পর আমরা হোম পেজে চলে যাই, পেজেস, হোম পেজ তো আমাদের নাই, সিম্পল পেজে আসি, সিম্পল পেজ। একটা পেজে শর্টকাটটা পাইছি না আমরা, শর্টকাটটা তো চিনেন আপনারা, শর্টকাট কেমন হয়, শর্টকাট কেমন জি হয়, ভাই। এই যে থার্ড ব্র্যাকেট এভাবে শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট এভাবে শেষ হয়েছে, এই যে কিভাবে শুরু হয়েছে দেখেন, এই যে এভাবে শুরু হয়েছে এভাবে শেষ হয়েছে, এটাকে বলা ঠিক হচ্ছে ঠিক। শর্টকাট, তাই না। এটা তো আপনারা জানেন, আমি দেখাই দিছিলাম। আচ্ছা এটা কপি করেন, শর্টকাটটা কপি করেন, কপি করে এই যে পেজেস, সিম্পল পেজেস, এখানে এসে সবগুলো কেটে দেন বা এখানে অ্যাড করে দেন। এটা এটা যদি নর্মালি আমরা ডিজেবল করে নিই তাহলে তা আমরা ক্লাসিক এডিটরে পাবো না। যে এডিটরে ইউজ করেন না কেন আপনি জাস্ট ইউজ করেন, এখানে সিম্পলি শর্টকাটটা পেস্ট করে দেন, ঠিক আছে। আবার যখন ক্লাসিক এডিটর, নর্মাল অতীতের একটা এডিটর আমি দেখাই দিছিলাম, অতীতের কথা বলতেছি, নর্মালি ক্লাসিক এডিটর বলছিলাম তাই না, ওইটা যদি হয় শুধু শর্টকাটটা পেস্ট করে দেবেন আপনি পোস্টে, হ্যাঁ ওই এডিটরে, দিয়ে আপডেট করেন। আপডেট করার পরে আমি প্রিভিউতে যাই, এখানে নর্মালি স্লাইডারটা শো করার কথা ছিল, কোথাও সমস্যা হয়েছে এই জন্য স্লাইডারটা শো করতেছে না। আমরা যদি একটু আসি, স্লাইডারে তো কোনো ইমেজও দিছিলাম না আমরা, দেখি স্লাইডারটা আসছে কিনা এখানে। আচ্ছা দেখেন এটা কিন্তু স্লাইডার চলে আসছে, দেখছেন। আচ্ছা আমি ভাই এটা কি একটু করলাম, ই করেন, যেহেতু আইরে আবার যে একটু হ্যাঁ আবার বলেন। আচ্ছা আমি একটু কেটে দিই সবগুলো ভালো তাহলে। লাগতেছে একটু শুরুতে আচ্ছা টাচ দিতে সিম্পলি হবে। আমি কি করলাম, সিম্পলি এখান থেকে শর্টকাটটা কপি করছি তাই না, কপি করে পোস্ট আমরা ফ্লাগার শর্টকাটটা কোথায় কোথায় পেস্ট করা যায়, এলিমেন্টও যদি ইউজ করেন পেজ বিল্ডার, এলিমেন্টের পেজ বিল্ডার ইউজ করতে পারবেন। আবার আচ্ছা এলিমেন্টরটা যদি ডিফল্ট আলাদা আলাদা দেখাই দিই, হ্যাঁ আমরা কি করলাম এই সিম্পল একটা পেজ বা একটা পেজ যদি আমরা ক্রিয়েটই করে নিই, হ্যাঁ আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিই, হোম পেজ ক্রিয়েট করে নিই, হ্যাঁ হোম বাড়ি। আচ্ছা হোম পেজটা আমরা ভিজিট করি, এটা যদি আমরা প্রাইমারি পেজ হিসেবে নিতে চাই তাহলে কিভাবে নিব, এই যে সেটিং থেকে রিডিং তাই না, এখান থেকে এই স্ট্যাটিক পেজ, এখান থেকে হোম পেজটা সিলেক্ট করলাম, করার পরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আমরা এটা বেসিক ফার্স্ট পেজ হিসেবে থাকবে তাই না। এখন আমি এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিতে চাই, হ্যাঁ তাহলে আমি এটা চলে যাই, বা আমরা তো পেজের হোম পেজের এখানে কোথায় যেন সেই হোম পেজটা ছিল, এডিটে গেলাম, হ্যাঁ এডিটে যে ক্লাসিক এডিটর হোক বা এ এডিটর হোক না কেন, যেটা হোক না কেন যার শর্টকাটটা আমরা পেস্ট করে দেবো, সেই শর্টকাটটা নিয়েছিলাম, নিয়ে এই যে আপডেট করি, হ্যাঁ আপডেট করলাম। এখন আমরা আবার আমাদের হোস্টিংয়ে যাই, যার পর এখানে শো করতেছে, আবার আপনি আপনার শর্টকাটটা সরাই দেন, এখান থেকে শর্টকাটটা ডিলিট করে দেন, রিমুভ ব্লকস, হ্যাঁ আপডেট করেন, করার পর আবার আপনি রিফ্রেশ করেন, আছে। আচ্ছা এখন আমরা এলিমেন্টর দিয়ে করি, হ্যাঁ পেজেসে যান, পেজেসে যে
হোম, হোম থেকে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নেবেন। এই যে এডিট উইল এলিমেন্টর, হ্যাঁ অ্যাক্টিভ হচ্ছে। ভাই একটু আস্তে আস্তে। আচ্ছা, তারপর আমরা এখানে সেটিংয়ে গেলাম, পেজের লেআউটটা চেঞ্জ করে নিলাম, এলিমেন্টর ফুল উইথ। যাওয়ার পর এখানে আমি একটা শর্টকাট নিব, এই যে এখানে দিলাম, এখানে সার্চ করলাম শর্টকাট, শর্টকাট, এই যে দেখেন পাইছেন, নিয়ে আসলাম এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এইখানে শর্টকাটটা পেস্ট করে দেন, যেটা আমরা আমাদের শর্টকাটটা পাইছিলাম। হ্যাঁ, এখানে স্লাইডারটা চলে আসবে। আমরা এবার আউটপুটে যাই, এখানে রিফ্রেশ করি, চলে আসছে না? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের ইমেজ আসছিল না, এই জন্য হলো ইমেজ ছিল না, এই জন্য আমাদের স্লাইডারটা দেখা যাচ্ছিল না। এই যে পোস্টের ইমেজগুলো থাকতে হবে, হ্যাঁ এই যে আমরা পোস্টের ইমেজগুলো অ্যাড করে নিছি। এই যে এই পোস্টের এই ইমেজ আর এই পোস্টের এই ইমেজ। আপনারা যদি আরও পোস্ট ক্রিয়েট করেন তাহলে আরও পোস্ট স্লাইডারে শো করবে, কিন্তু স্লাইডারে কয়টা পোস্ট লিমিট দেওয়া আছে? 2টা না? এখানে যদি আমি 10টা দিই, তাহলে 10টা যদি পোস্ট থাকে তাহলে 10টা পোস্ট ওখানে শো করবে, তাই না? আর এই শর্টকাটটা জাস্ট আমরা ইউজ করব। এখন আমরা যদি নতুন একটা স্লাইডার ক্রিয়েট করতে চাই অন্য কোথাও, তাহলে অ্যাড নিউতে যেয়ে আমরা একটা স্লাইডার এখানে ক্রিয়েট করে এই যে এই শর্টকাটটা আবার কপি করে আমরা ওখানে বসাই দেব। ক্লিয়ার সবাই? শর্টকাট অটোমেটিকলি আসলো এটা ক্রিয়েট এই করাতে। শর্টকাটের মাধ্যমে এই স্লাইডারটা যেইখানে আপনারা অ্যাড করবেন, স্লাইডার দেখাইতে চান সেইখানে অ্যাড করে দেবেন, এই শর্টকাটের মাধ্যমে ওখানে ওইটা ডিসপ্লে হবে। না না আমি বলছি ভাই শর্টকাটটা কি এটা পেজটা ক্রিয়েট করাতে হইছে? হুম হুম এখানে ক্রিয়েট হচ্ছে, এখানে আপনারা সবকিছু তৈরি করতেছেন আর শুধু শর্টকাটের মাধ্যমে আর একটা জায়গায় শো করে দিতে পারতেছেন। জি ভাই। আচ্ছা, এখন আমরা আর একটা দেখি, সেটা হলো স্টিকি এনিথিং। আর একটা প্লাগইন আমরা ইউজ করছিলাম, সেটাকে বলা হচ্ছে ওশিয়ান স্টিকি এনিথিং। এইটা আমরা এবার অ্যাক্টিভ করি। আচ্ছা, এখন এটা অ্যাক্টিভ করার পরে আমাদের একটা অপশন এখানে অ্যাক্টিভ হবে, দেখেন স্টিক এলিমেন্ট। ঠিক আছে, এই অপশনটা আগে ছিল না, এটা আলাদাভাবে ছিল, এখন এটা দিছে হবে স্টিক এলিমেন্ট। দেখতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, এখানে ক্লিক করেন, করার পর দেখেন এখানে কিন্তু কোন কোন এলিমেন্টগুলো স্টিকি করতে চান, অর্থাৎ স্ক্রল করবেন কিন্তু এগুলো জায়গায় থেকে যাবে, সেই এলিমেন্টগুলোর এখানে কিন্তু দেখেন আইডি দিতে বলতেছে, যদি আইডি হয়, যদি ক্লাস হয় তাহলে ক্লাস দিতে বলতেছে। এখন আমার মনে করেন আমি আমাদের ওয়েবসাইটের পোস্ট সরি মেনুটা স্টিকি রাখতে যাচ্ছি, ঠিক আছে, নিচে আসবে কিন্তু এটা স্টিকি থেকে যাবে, তাই না? ফিক্সড মেনু হবে এখন ভাইয়া। ফিক্সড আছে? এখন কিন্তু না ফিক্স ভাই নাই। ফিক্সড না। আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, করার পরে আমি ধরি কোনটা, এখানে আইডি পাইছি সাইট হেডার নামে, এই আইডিটা কপি করি আমি, হ্যাঁ কপি করে নিলাম। নেওয়ার পর আমি স্টিকি এলিমেন্টে চলে যাই, চলে যাওয়ার পর এখানে আমি আইডিটা কীভাবে সিলেক্ট দিতে হয়, হ্যাশ, দেন আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমি সেভ করলাম, করার পর আমি আমার ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর একটু স্ক্রল করেন তো, ফিক্সড হয়েছে? মজার জিনিস না? ফিক্সড উপরেটা করলেন না, মাই সাইড তো ফিক্সড হয়ে গেল। না না, এই যে এখানেই এটাকে করছিলাম, এই যে সিলেক্ট করতেছি, উপরেরটা করেন। উপরে যদি করে তাহলে টপ উপরে বার। নেন, টপ বার আইডিটা নেন, নেওয়ার পর আমরা এই চলে আসি। আইডি নেওয়া ছাড়া হবে না ভাইয়া? এখন আপনাকে বলে দিতে হবে তো না যে কোনটা ফিক্সড করবেন, আপনি যদি না ঠিক বলে আছে, দেন তাহলে কেমনে হবে? জি ভাই বুঝতে আপনি পারছি। যদি ক্লাস দিয়ে দেন তাহলে ক্লাস নামটা এখানে থাকতে হবে, এখানে তো ক্লাস নেই, আমরা আইডি পাচ্ছি এই জন্য আইডিটা নিচ্ছি। না ভাই এটা ম্যানুয়ালি মনে করে আমরা ইন্সপেক্ট করলাম, ম্যানুয়ালি ক্লাস নেম দিয়ে করতে পারবো কি? এখানে তো আছেই, তাহলে ম্যানুয়ালি অ্যাড করার কি দরকার, আছেই তো। আচ্ছা ঠিক তারপর আছে। স্টিক এলিমেন্ট আসেন, আসার পর এখানে কমা দিতে হবে, এই দেখেন কি বলতেছে, অ্যাড দ্য এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টিক সেপারেট বাই এ কমা, ইফ ইউ ওয়ান্ট টু স্টিক
দ্য সাইড বার, অর্থাৎ আমাদের সাইড বার আছে, আমরা ব্লগ পোস্টে যদি যাই, এই যে ব্লগ পোস্ট, আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে সাইড বার, এই সাইড বার যদি আমরা স্টিকি করতে চাই, সাপোজ আপনি তো টপ বারের কথা বললেন না, ওইটা বাদ দিয়ে, তো আমি মনে করেন এটা বাদ দিয়ে আমি টপ বারেরটা দিলাম, দেওয়ার পর আমি সাইড বারটাও স্টিকে যাচ্ছি, টপ বারটা দিলাম, তাহলে এখানে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা চলে যাই, আবার যাওয়ার পর এখানে আমি ধরি, ধরার পর দেখি সাইড বার আসলাম, আসার পর দেখেন তো এখানে রাইট সাইড বার নামে একটা আইডি আছে, এখানে আমি যদি ক্লাস নিতে চাই তাহলে দেখেন সাইড বার কন্টেনার নামে একটা ক্লাস পাইছি আমরা, এটা কপি করি ক্লাসটা, হ্যাঁ, কপি করার পরে আমরা স্টিক এলিমেন্টে আসলাম, আর পর এই যে কমা দেওয়া আছে, কমা দেওয়ার পর ডট, ক্লাস না এটা, এই জন্য কমা দেওয়ার পরে ডট দিলাম, ডট দিয়ে আমরা ক্লাসটার নাম অ্যাড করে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জেস, এরপর আমরা আউটপুটে চলে যাই, যাওয়ার পর রিফ্রেশ করি, এখন আপনি স্ক্রল করেন তো একটু, হচ্ছে দেখেন এটা কিন্তু দেখেন সাইড বারটাও কিন্তু স্টিকি হয়ে গেছে, দেখছেন সাইড বার থেমে গেছে না, টপ বারটা এখন সরায় দেন একটু, টপ বারের জন্য দেখা যাচ্ছে না। ওকে, এবার আমরা আউটপুটে আসি, আসার পর রিফ্রেশ করি, এখন দেখেন তো সাইড বারটা কি স্টিকি হয়েছে, বুঝতে পারলেন বিষয়টা এবার? জি ভাই, আচ্ছা, দুই স্টিকার অ্যাড-অনস, হ্যাঁ দুইটা খুবই দুই easy। কাজ। ওকে, তাহলে আজকে আমাদের ওশিয়ান ডাব্লিউপি তাহলে তো ভাই এটা কি ভাইয়া? হুম, প্লাগইনগুলো ইউজ করতেছি না, আমি তো এই অপশনগুলো হুম, পাচ্ছি কোথায়, আমরা ওশিয়ান, দেখেন ওশিয়ান নামটা কিন্তু বারবার আসতেছে, এই যে জি তারপরে ও বাই, চিনি। কোন কোম্পানি দ্বারা, এই যে বাই ডাব্লিউ ওশিয়ান ডাব্লিউপি, তারপরে বাই ওশিয়ান ডাব্লিউপি, বাই ওশিয়ান ডাব্লিউপি, হ্যাঁ, আর ওই এই হুম, থিমের কোম্পানি এতগুলো এগুলো প্লাগইন। তৈরি করছে, দেখেন এতগুলো প্লাগইন তৈরি করছে, আরও আছে, এদেরই ফ্রি আরও কয়েকটা আছে, যেটা আমরা যে থিম প্যানেলে যে অ্যাডন্সে যে দেখতে পাচ্ছি, তাই না, এবং এই থিমের জন্য, এই থিমটা এত পপুলার, এই থিমের জন্য অনেক অন্য অন্য কোম্পানি, অনেক মানে ইউজার, তারা এই থিমের জন্য প্লাগইন তৈরি করে রাখছে, এই সব ডাউনলোড করে রেখে দেবো। হ্যাঁ সবগুলো রেখে দেবেন, আপনারা ইউজ করুন, সমস্যা কি। তাহলে তো ভাই এই যে ওশিয়ন এটা দিয়ে তো অনেক ভালো, তাহলে যদি হুম, করতে পারি, এই যে মনে এটা তো করেন আমি ভালো যদি যদি আমি সার্চ থিমগুলো ভালো করি ব্যবহার করতে। বেস্ট প্লাগইন ফর ওশিয়ান ডাব্লিউপি, সার্চ করলাম বেস্ট প্লাগইনস ফর ওশিয়ান ডাব্লিউপি থিম, হ্যাঁ, এ দেখেন এখানে কিন্তু লিস্ট চলে আসছে, হ্যাঁ, এটা ওপেন করি, সব বেস্ট। তারপরে হ্যাঁ এখানে কয়েকটা ওপেন করি, আমি কয়েকটা ওপেন করি, আমি এই যে এখানে কিছু প্লাগইনস আছে যেগুলো থিমের জন্য খুব ভালো, হ্যাঁ, নর্মালি এটা ওশিয়ান ডাব্লিউপি থিমে ছাড়া অন্য অন্য থিম ইউজ করা যাবে, বাট শুধুমাত্র ওশিয়ান ডাব্লিউপি থিমের জন্য কিছু কিছু প্লাগইন তৈরি করা আছে, যখন আপনার প্রয়োজন হবে তখন সার্চ দিলে বুঝতে পারবেন, ঠিক আছে, আর এদেরই তো অনেক প্লাগইন আছে, এদের প্লাগইনগুলোই ব্যবহার করে আপনার ভালো ভালো ওয়েবসাইট বানাতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা আবার আজকে তো এই পর্যন্ত রাখি, হ্যাঁ, এই থিমের বিষয়গুলো, বাকিগুলো আপনারা একটু প্র্যাকটিস করিয়েন। ওকে।